জলবায়ু আমার না, আপনার না, সবার, পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষেরই এই জলবায়ু। আর আমরা আমাদের টপিকটা ছিল হাউ টু লিঙ্ক আপ উইথ মিডিয়া, কিভাবে আমরা মিডিয়ার সাথে সম্পৃক্ত করব আমাদের এই জলবায়ু আন্দোলনের ক্ষেত্রে এবং জলবায়ু পরিবর্তনের ভালো দিকগুলোর ক্ষেত্রে। প্রথমে বলবো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সর্বোচ্চ ব্যবহার করা। আমি যদি বলতে চাই, আমরা কেউ বলতে পারবো না আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুক আমাদেরকে ইউজ করে। শুধু ফেসবুকই না, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা বিষয় আমাদেরকে ইউজ করতেছে। আর সেই ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গাটা হলো সেটাকে ভালোভাবে ব্যবহার করা এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে। আমরা যদি এখন যা দেখি, প্রত্যেকটা ছোট ব্যবসা থেকে শুরু করে বড় ক্ষেত্র, প্রত্যেকটা ইভেন্টের পিছনে ফেসবুক, টুইটার এবং বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার পর্যাপ্ত পরিমাণ, সেই ব্যবহারটা বাড়াতে হবে। তারপর যদি আমরা চলে আসি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, এখানে আসছে ব্রডকাস্টিং এন্ড টেলিকাস্টিং, দুইটা বিষয়। আমরা যদি দেখি আজকাল বিভিন্ন কমিউনিটি বিভিন্ন ধরনের জিনিস দেখতে পছন্দ করে। কিরকম যদি আমরা বলি, আমাদের লোকালয় ময়মনসিংহ অঞ্চল মহুয়া মালোয়া, সেখানে নাটক হয়, সেখানে পালা গান হয়, সেই কোনো বিষয় যদি আমরা মিডিয়াতে উপস্থাপন করতে পারি এই জলবায়ু সংক্রান্ত, যেমন কুদ্দুস ভাইকে আমরা চিনি, সে কিন্তু গান গেয়েছিল অর্থাৎ বাল্য বিবাহের বিরুদ্ধে। সেই প্রকারের জিনিসগুলো আমরা মিডিয়াতে যদি সংযুক্ত করতে পারি। এবং প্রিন্ট মিডিয়া কিভাবে কাজ করে আমরা জানি, একটা বয়সের মানুষ তারা সকালে উঠেই তার সাথে অর্থাৎ পত্রিকা পড়ে, সেই জায়গাতে আমরা অবশ্যই নক দিব। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাচ্চারা কিন্তু প্রচ্ছদ পড়তে পছন্দ করে, ছোট ছোট গল্প, সেই জায়গাগুলোকেও আমরা ফোকাসে রাখবো আমাদের এই জলবায়ু সম্পর্কে সচেতনতা এবং কিভাবে কাজ করা যায় সেই বিষয়টা নিয়ে। তারপর যদি বলি জনপ্রিয় ব্যক্তিদের সম্পৃক্ত করে একসাথে কাজ করে, কিরকম, যেমন আমার অঞ্চলে বলি, আমার খুব ক্লোজ ছোট ভাই আবু হায়দার আলী, আমি যদি তাকে রিকোয়েস্ট করি যে ভাই তুই আমার সাথে কাজ কর, এই কাজটা নিয়ে একটা ব্রিফিং দে, দেখা গেল আমি যদি বলি 100 লোক, কিন্তু সেই জায়গায় যদি মাশরাফি ভাই অথবা কোনো স্পোর্টসম্যান অথবা কোনো একজন সেলিব্রিটি মানুষ যদি একটা কথা বলে, সেটা আরো বেশি মিডিয়াতে সম্পৃক্ত হয় এবং মানুষ সেটা বেশি গ্রহণ করে। সেই জায়গাটা আমরা জোর দেব। আন্তর্জাতিক মিডিয়ার সাথে যোগাযোগ স্থাপন করা, আমরা দেখেছি বিগত সময়ে ছাত্ররা যখন সড়ক আন্দোলন করে, তখন কিভাবে আন্তর্জাতিক মিডিয়াকে আকর্ষণ করতে হয়, কিভাবে তাদের কাছ থেকে ফল আদায় করে নিতে হয়, সেই জায়গাটাও কিন্তু আমরা এই আন্তর্জাতিক মিডিয়াকে সংযোগ স্থাপন করে তাদের বিরুদ্ধে যে না, তাদেরকে বরং সাথে নিয়ে এগিয়ে যেয়ে আমাদের কাজ করতে হবে। তারপর যদি বলি মিডিয়া ভিত্তিক ধারাবাহিক কার্যক্রমের পরিকল্পনা, আমরা বর্তমানে যেটা দেখি, কোনো একটা আন্দোলন হয়েছে কিন্তু পরবর্তীতে তার ফলাফলটা কিন্তু আজও পায় না, শুরু হয় কিন্তু শেষ হয় না। কিন্তু আমাদের এই কার্যক্রমটা আজকে থেকে যদি আমরা এই রুম থেকে শুরু করি, আমাদের শেষ করতে হবে সেই দিন পর্যন্ত আমি যতদিন দুনিয়াতে এক্সিস্ট করবো বা টিকে থাকবো। অর্থাৎ আমার জীবনের শেষ দিনটুকু এই পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজ করতে হবে যে আমি জলবায়ু পরিবর্তনে শুধু আমি নয়, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন সবাইকে উদ্বুদ্ধ করবো এই কাজে। আসুন আমরা দেশকে পাল্টাই, দুনিয়াকে পাল্টাই, সবুজ সুন্দরভাবে গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে।